আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আরবি প্রভাষক সহকারী মৌলবী প্রভাষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদের ভাইবা উপস্থিতির ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা কোরআন অংশ থেকে যে সকল প্রশ্ন করা হয় এগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো না পড়ে ভাইবা পরীক্ষা দিতে যাওয়া বোকামি হবে। এই প্রশ্নগুলো সহজ, কিন্তু এই প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করা হয়। তো চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের প্রথম প্রশ্ন, কোরআন কাকে বলে? যে কিতাব লাউহি মাহফুজ থেকে সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তাকে আল কোরআন বলে। কোরআনের ভাষা, বাপ ও মর্ম কার? কোরআনের ভাষা, বাপ, মর্ম স্বয়ং আল্লাহর। পবিত্র কোরআন কত বছরে অবতীর্ণ হয়? পবিত্র কোরআন 23 বছরে অবতীর্ণ হয়। আল কোরআনের আলোচ্য বিষয় কী? আল কোরআনের আলোচ্য বিষয় মানবজাতি। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? সর্বশেষ আসমানি কিতাব কোরআন। মোট আসমানি কিতাব কয়টি? মোট আসমানি কিতাব 4টি। প্রধান আসমানি কিতাব কতখানা? প্রধান আসমানি কিতাব 4খানা। সূরা শব্দের অর্থ কী? সূরা শব্দের অর্থ হচ্ছে অংশ, টুকরা। এটি মূলত পবিত্র কোরআনের অধ্যায়ের নাম। আয়াত শব্দের অর্থ কী? আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি অর্থ কী? এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। মানবজাতির হেদায়েতের উৎস কী? মানবজাতির হেদায়েতের উৎস হলো আল কোরআন। কোরআন নাজিল হয় কোন রাতে? কদরের রাত্রিতে। কোন মাসে কোরআন নাজিল হয়? রমজান মাসে। কোরআন নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 40 বছর। এরপর কোরআন কার মাধ্যমে অবতীর্ণ হয়? কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়। কোরআন নাজিলের প্রথম শব্দ কোনটি? ইকরা অর্থ বড়। কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হয় হেরা গুহায়। কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোনটি? কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআনের মোট আয়াত সংখ্যা কতটি? কোরআনের মোট আয়াত সংখ্যা 6666টি, মতান্তরে 6236টি। কোরআনের মোট সাজদার আয়াত কতটি? কোরআনের মোট সাজদার আয়াত 14টি। সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা আল ফাতিহা। আল কোরআনের কোন সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয়? সূরা ফাতিহাকে। পবিত্র কোরআনের 72তম সূরা সূরা আল বাকারা। সূরা বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 286টি। কোরআনের ক্ষুদ্রতম সূরা হচ্ছে সূরা আল কাউসার। পবিত্র কোরআনের মোট সূরা কতটি? 114টি। মাক্কি সূরা কতটি? মাক্কি সূরা 86টি, মতান্তরে 88টি। মাদানী সূরা কতটি? মাদানী সূরা 28টি, মতান্তরে 25টি। মাক্কি ও মাদানী সূরা কয়টি? মাক্কি সূরা 86টি, মাদানী সূরা 28টি। এরপরে পবিত্র কোরআনের পারা কতটি? 30টি। কোরআনের মানজিল কতটি? কোরআনের মানজিল হচ্ছে 60টি। কোরআনের রুকু সংখ্যা কতটি? কোরআনের রুকু সংখ্যা কতটি? 540টি। শানে নুজুল শব্দের অর্থ কী? শানে নুজুল অর্থ হলো কোরআন অবতরণের প্রেক্ষাপট। মাক্কি সূরা কি? মাক্কি সূরা হলো হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ সূরা। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো আয়াতসমূহ ছোট। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো আয়াতসমূহ ছোট ছোট। মাদানী সূরা কি? মাদানী সূরা হলো হিজরতের পর মদিনায় অবতীর্ণ সূরা। এরপর মাদানী সূরার বৈশিষ্ট্য কি? মাদানী সূরার বৈশিষ্ট্য হলো আয়াতসমূহ আহকাম এবং বিধিবিধান সম্বলিত। সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি? আল কোরআন। মহান আল্লাহ কোরআন মাজিদকে কোরআন ছাড়া আর কয়টি নামে অবহিত করেছেন? 33টি নামে। আল কিতাব শব্দের অর্থ কী? স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ। আল ফুরকান শব্দের অর্থ কী? হক বাতিলের পার্থক্যকারী। আল জিকির শব্দের অর্থ কী? স্মরণ বা উপদেশ। আল হিকমা শব্দের অর্থ কী? প্রজ্ঞা বা জ্ঞান।
আল বোরহান শব্দের অর্থ কি? স্পষ্ট যুক্তি প্রমাণ। আর নূর শব্দের অর্থ কি? নূর শব্দের অর্থ আলো বা জ্যোতি। মুসলমানদের সংবিধান কোনটি? মুসলমানদের সংবিধান হলো আল কোরআন। আল কোরআনের অলব বা অন্তর বলা হয় কোন সূরাকে? সূরা ইয়াসিনকে। এরপর কোরআন নাজিলের প্রেক্ষাকালে মক্কায় লিখতে জানা লোকের সংখ্যা কত ছিল? 17 জন। মহান আল্লাহ কাকে পৃথিবীতে তার খলিফা মনোনীত করেছেন? মানুষকে। মানুষের শ্রেষ্ঠত্ব কে মেনে নেয়নি? ইবলিস। আল্লাহর আদেশ লঙ্ঘন করে মানুষের শ্রেষ্ঠত্ব মেনে না নেওয়ায় ইবলিসের পরিণতি কী হয়েছে? সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। এরপর মানুষকে আল্লাহ কী উপদেশ দিয়ে সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্যে। ইবলিসের মূল কাজকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রেখে প্রবৃত্তির দাসে পরিণত করা। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ পৃথিবীতে কাদেরকে প্রেরণ করেছেন? নবী ও রাসূলগণকে। আল কোরআনের হেফাজতকারীকে? আল কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আল কোরআন শব্দটি কোন বাবের? আল কোরআন শব্দটি বাবে ফাতাহা ইয়াফতাহু এর মাজদার। কোরআন কাদের জন্য অবতীর্ণ হয়? কোরআন সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে কষ্টকর মনে হওয়া ওহী নাজিলের কোন পদ্ধতি? ঘণ্টা ধ্বনির মাধ্যমে ওহী নাজিল। মহাগ্রন্থ আল কোরআনকে কীভাবে নাজিল করা হয়েছে? ধারাবাহিকভাবে, প্রয়োজন অনুসারে। মহাগ্রন্থ আল কোরআন খণ্ড খণ্ডভাবে নাজিল হওয়ার কারণ কি? পাঠ ও সংরক্ষণ এবং বিধান পালন সহজকরণ। সমগ্র কোরআন মাজিদ নাজিল হওয়া সম্পন্ন হয় কত বছরে? 23 বছরে। কত ঈসাই সালে কোরআন অবতীর্ণ হয়? 610 ঈসাই সালে কোরআন অবতীর্ণ হয়। ওয়াহি শব্দের অর্থ কি? গোপনে জানিয়ে দেওয়া। ওয়াহি কি? আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের প্রতি প্রেরিত গোপন সংবাদ। তারপরে কাতেবে ওহী তথা ওহী লেখক সাহাবী কতজন? 40 জন। কোরআন নাজিলের পদ্ধতি কতটি? কোরআন নাজিলের পদ্ধতি 7টি। প্রথম কয়টি আয়াত অবতীর্ণ হয়? প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়। কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই? সূরা তওবায় বিসমিল্লাহ নেই। কোন সূরায় 2বার বিসমিল্লাহ আছে? সূরা নামলে 2বার বিসমিল্লাহ আছে। কোরআনে বর্ণিত একমাত্র সাহাবার নাম? কোরআনে বর্ণিত একমাত্র সাহাবার নাম যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আন। জিবরাইল আলাইহিস সালামের অপর নাম কি? জিবরাইল আলাইহিস সালামের অপর নাম হচ্ছে রুহুল আমিন বা রুহুল কুদ্দুস। পবিত্র কোরআন কতটি ভাষায় অনুদিত হয়েছে? পবিত্র কোরআন 120টি ভাষায় অনুদিত হয়েছে। আহলে কিতাব কারা? আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানরা। কাতেবে ওহী কারা? কাতেবে ওহী পবিত্র কোরআনের লেখকগণ। কত হিজরিতে খায়বারের যুদ্ধ সংঘটিত হয়? 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ সংঘটিত হয়। খায়বারের যুদ্ধে মুসলমান সৈন্যের সংখ্যা কত ছিল? খায়বারের যুদ্ধে মুসলমান সৈন্যের সংখ্যা ছিল 1600। আল কোরআন কাদের জন্য সঠিক পথের নির্দেশনা? মুত্তাকিদের জন্য। আল কোরআন কোন প্রকারের ওহী? ওহী মাতলুব। কোরআন মাজিদ কার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে? তেলাওয়াতকারীর জন্য। কার মাতাপিতাকে কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল মুকুট পরানো হবে? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুসারে সর্বোত্তম ব্যক্তিকে? যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা এর অর্থ কি? তুমি সুবিন্যস্ত ও স্পষ্ট কোরআন তেলাওয়াত করো। আল কোরআন কাদের জন্য হিদায়াত স্বরূপ? বিশ্বের সকল মানুষের জন্য। কোরআন মাজিদ তেলাওয়াত শুরুর আগে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নসখ কি? নসখ অর্থ হচ্ছে রহিতকরণ। পরবর্তী কোনো নির্দেশ দ্বারা পূর্ববর্তী নির্দেশ রহিতকরণকে নসখ বলা হয়। মুতাশাবিহ শব্দ অর্থ কি? সন্দেহযুক্ত। ইজাজুল কোরআন অর্থ কি? কোরআনের অক্ষম করে দেওয়া বিষয়সমূহ তথা মুজিজা।
তাবিল কি? আল কোরআনের সম্ভাবনাময় অর্থের দিক দিয়ে যাওয়াকে তাবিল বলে। আল কোরআনের সম্ভাবনাময় অর্থের দিক দিয়ে যাওয়াকে তাবিল বলে। আল কোরআন তেলাওয়াতের ফজিলত কি? প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টি নেকি পাওয়া যায়। পবিত্র কোরআনের ভাষায় কোন রাত্রিতে কোরআন নাজিল হয়? লাইলাতুল কদরে। সর্বপ্রথম কোরআন নাজিল হতো কোন পদ্ধতিতে? ঘণ্টাধ্বনি নেই নাজিল হতো। সলসলাতুল জারাস শব্দের অর্থ কি? ঘণ্টাধ্বনি। কোরআন নাজিলের সময় জিবরাইল আলাইহিস সালাম কোন সাহাবীর আকৃতিতে আসতেন? হযরত দাহিয়াতুল কালবি এর আকৃতিতে। সাবাবি নুজুল অর্থ কি? নাজিলের প্রেক্ষাপট। সাবাবি নুজুল কাকে বলে? আল কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটকে সাবাবি নুজুল বলে। পবিত্র কোরআন কোথায় সংরক্ষিত আছে? পবিত্র কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।